হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ভিলুকাপের সম্বন্ধে তো আপনারা মোটামুটি সবাই জানেন। ভিলুকাপ যে কাজটি করে সেটি হলো এখান থেকে যেটি দেওয়া হবে সেটিকে ভিলুকাপ ট্র্যাক করবে এবং ট্র্যাক করার পর রাইট হ্যান্ড সাইডে যেটি আমি সার্চ করতে চাইছি সেটিও সার্চ করে আমাকে দেখিয়ে দেবে, অর্থাৎ এই রেজাল্টের উপর ট্র্যাক করে তার রাইট হ্যান্ড সাইডের জিনিসকে আমাকে দেখিয়ে দেবে। কিন্তু ভিলুকাপকে যেটি সার্চ করতে বলা হচ্ছে সেই জায়গায় কোনো টেক্সট বা নাম্বারের পরিবর্তে যদি কোনো পিকচার সার্চ করতে বলা হয় সেটি কিন্তু ভিলুকাপ সহজে করতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখে নেব কিভাবে কোনো সার্চ ভ্যালুর মাধ্যম দিয়ে অর্থাৎ লুকআপ ভ্যালুর মাধ্যম দিয়ে আমরা কোনো পিকচারকে লুকআপ করে বা সার্চ করে এখানে নিয়ে আসতে পারি। আর পিকচার লুকআপের ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। দেখুন, আমি এখানে আইডিগুলি বানিয়ে রেখে দিয়েছি এখানে অলরেডি, অর্থাৎ আইডির একটি লিস্ট আমি বানিয়ে রেখে দিয়েছি এখানে। আপনারা জানেন কিভাবে লিস্ট বানাতে হয়। এখানটা ক্লিক করলাম করে আমি যদি এখান থেকে যে কোনো একটি আইডি দিই, দেখুন এখন 101 আছে, আমি যদি এখানে 102 করে দিই দেখুন এখানে পিকচারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। 103 করে দিলাম দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, 104 করে দিলাম দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, 105 করে দিলাম দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ভিডিওতে আমরা এবার দেখে নেব কিভাবে আমরা এই পিকচার লুকআপ ব্যাপারটিকে ব্যবহার করতে পারি বা ইউজ করতে পারি। তাহলে ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন, তাহলে ভালোভাবে জানতে পারবেন পিকচার লুকআপ কিভাবে করা যায়। প্রথমে আমরা এই সেলটিতে একটি আইডি ড্রপডাউন লিস্ট বানিয়ে নিচ্ছি। সেলটিতে ক্লিক করলাম, এখান থেকে আমরা চলে গেলাম ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে এখান থেকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা এখানে বললাম ডেটা ভ্যালিডেশন। এখান থেকে অ্যালাওয়ে আমরা এখান থেকে বলে দিলাম লিস্ট। আর এখানে সোর্সে আমরা এখান থেকে যে আইডিগুলি থাকবে অর্থাৎ এখান থেকে এই অবধি আমরা পুরো জিনিসটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে ওকে করে দিলাম। তাহলে দেখুন এখানে আইডি চলে এসছে, এখানে ক্লিক করলে চলে আসে। আমরা যদি এটাকে একটু বড় করতে চাই বা ফরম্যাটিং করে নিতে চাই তার জন্য আমরা এখানটায় চলে আসলাম হোমে। যদি কালার করতে চাই এখান থেকে আমরা এখানে কালার দিয়ে দিলাম, লেখাটিকে বোল্ড করে দিলাম, সাইজটাকে একটু বড় করে দিলাম। এবার আমরা এখান থেকে যে আইডিতে ক্লিক করব দেখুন সেই আইডিটি এইভাবে দেখিয়ে দিচ্ছে। এইবার আমরা যখনই আইডিতে ক্লিক করব তখন সেই আইডির জন্য এখানটায় তার ফটোটা এখানটায় দেখিয়ে দেবে। এইখানে এবার ফটো আনার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, এই জায়গাটার একটা নেম রেঞ্জ দিতে হবে। এই নেম রেঞ্জ দেওয়ার জন্য আমাদের প্রথমে এখান থেকে যেতে হবে ফর্মুলা ট্যাবে। ফর্মুলা ট্যাবে এখানে গিয়ে নেম ম্যানেজার যে আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পর এখান থেকে একটি নাম দিয়ে দিতে হবে। এই যে জায়গাটাকে আমি সিলেক্ট করেছি তার একটা নাম দিয়ে দিতে হবে। মনে করা যাক আমরা নাম দিয়ে দিলাম পিকচার। আর এইখানে রেফার্স টু যে জায়গাটি আছে এখানে একটি ফর্মুলা লিখে দিতে হবে। খুব ভালো করে নজর দিয়ে দেখবেন ফর্মুলাটি। আমি একটু বড় করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইকুয়াল টু ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট। এবার ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাকে এখানে প্রথমে বলে দিতে হবে কোন জায়গাটির উপর আমি খুঁজতে চাইছি ফার্স্ট ব্র্যাকেট। এবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমার এখান থেকে রেঞ্জটি সিলেক্ট করতে হবে। তার জন্য আমাদের যেখানে ফটোটি আছে সেই ফটোর পুরো রেঞ্জটি সিলেক্ট করতে হবে। আমি প্রথমে সেলটিতে ক্লিক করলাম, ভালো করে নজর দিয়ে দেখুন। পরে আমরা এটাকে চেপে রেখে নিচের দিকে টেনে দিলাম। দেওয়ার পর এবার আমাকে এখানে দিতে হবে কমা। কমা দেওয়ার পর এবার আমাকে এখানটা লিখতে হবে MATH ম্যাচ। ম্যাচের পর ফার্স্ট ব্র্যাকেট। এবার ম্যাচ দেওয়ার পর ম্যাচ প্রথমে যেটা করে সেটা হলো প্রথমে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু আমরা এখান থেকে যে আইডিটিতে ক্লিক করব সেই আইডিটির জন্য, তাই জন্য আমরা এই সেলটিতে ক্লিক করে দিলাম। এবার এখানটা দিয়ে দিলাম কমা। এইবার সেটা পরে লুকআপ অ্যারে পরবর্তী যে স্টেপটি আসছে। লুকআপ অ্যারে বলতে এই আইডিটিও কোথা থেকে খুঁজবে, এই আইডিটিও খুঁজবে এই যে অ্যারেটি আছে এই জায়গা থেকে, তাই জন্য আমরা এখান থেকে এই জায়গাটিকে পুরো সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কমা। এবার এক্সাক্ট ম্যাচের জন্য আমরা এখানটায় দিয়ে দিলাম 0, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে এখানটা করে দিলাম ওকে। বলে দেখুন এখানে পিকচার নামক যে নেম রেঞ্জটি আছে সেই নেম রেঞ্জটি তৈরি হয়ে গেল। এবার এখান থেকে জাস্ট ক্লোজে ক্লিক করে দিন, আর কোনো কিছু করার দরকার নেই, পুরোপুরি আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করে দিলাম। তাহলে এখানে একটি নেম রেঞ্জ তৈরি হয়ে গেল। এবার কি করতে হবে, এবার যেটা হলো আমাদের এই সেলটিতে ক্লিক করতে হবে যেখানে ফটোটি আছে, এটা কি আমরা কপি করে এখানটায় নিয়ে যাব। আমাদের এখানটায় নিয়ে গিয়ে এই সেলটিতে ক্লিক করতে হবে। ভালো করে নজর দিয়ে দেখুন এটা হলো সেলে ক্লিক, আর এখানটা যদি ক্লিক করে এটি ফটোতে ক্লিক। ফটোতে ক্লিক করলে হবে না, করতে হবে আমাকে সেলে ক্লিক। এটা ভালো করে নজর দিয়ে দেখে নেবেন। সেলে ক্লিক করলাম, এখান থেকে আমরা কপি করলাম Ctrl+C, আর এই সেলে নিয়ে গিয়ে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে চলে আসতে হবে আমাদের পেস্ট স্পেশাল। পেস্ট স্পেশালের এখান থেকে একদম নিচের দিকে এখানটায় দেখুন লেখা আছে লিঙ্কড পিকচার। এই লিঙ্ক পিকচারে ক্লিক করে দিলে তাহলে দেখুন ছবিটি এখানটায় চলে এসছে। বাট এবার যদি আমরা এখান থেকে আইডিকে চেঞ্জ করি তাহলে দেখুন এখানে পিকচারের কোনো চেঞ্জ হচ্ছে না। এর জন্য আমাদের আরেকটু ছোট্ট কাজ করে নিতে হবে। আমাদের এই সেলটিতে আমরা ক্লিক করে নিলাম। করে নেওয়ার পর এইখানে ফর্মুলা বারে যে অ্যাবসোলুট রেফারেন্সটি দেখাচ্ছে সেটিকে আমরা জাস্ট মুছে দিলাম। মুছে দিয়ে এখানে যে আমরা নেম রেঞ্জটি দিয়েছিলাম সেই নামটি আমরা এখানটায় দিয়ে দেবো।
আমরা নেম রেঞ্জটি দিয়েছিলাম কি পিকচার। তাহলে আমি এখানটা টাইপ করে দিলাম পিকচার, লিখে আমরা এখান থেকে ট্যাব মারতে পারি। তাহলে দেখুন এটি নিয়ে নিচ্ছে। তারপর আমি যদি এখানে এন্টার দেই, এইবার আমরা যদি এখান থেকে চেঞ্জ করি তাহলে দেখুন এখানে পিকচারটি চেঞ্জ হয়ে যাবে। আমরা 102 করে দিলাম, দেখুন পিকচারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। 103 করে দিলাম, দেখুন চেঞ্জ হচ্ছে। 4 করলাম, দেখুন চেঞ্জ হচ্ছে। দেখুন যখনই আমি যেটাতে ক্লিক করছি অটোমেটিক পিকচারটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটি বোঝা গেল। এই জিনিসটি খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ পিকচার লুকআপ ব্যাপারটি, এবং খুবই সোজা। এবার আমরা দেখে নিই এটা কিভাবে কাজটা করছে, এটা আমরা একটু ভালোভাবে বুঝে নেই। আমরা কি করেছিলাম, এখানের এই যে সেলটি আছে এই সেলটিতে ক্লিক করেছিলাম, এটিকে কপি করেছিলাম এবং এখানটায় নিয়ে এসে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে, মানে এই জায়গাতে যেরকম করেছিলাম মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট স্পেশালে গিয়ে আমরা এখান থেকে করে দিয়েছিলাম পেস্ট লিঙ্কড। তার মানে এই সেলটির সঙ্গে এই সেলটির একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এবার আমরা যদি এই সেলটিতে, এই যে পিকচারটিতে আমি ক্লিক করলাম, করার পরে এই পিকচারটিকে আমি যদি কোনো দিকে সরাই, ধরুন এরকম সরিয়ে দিলাম, তাহলে দেখুন এখানেও পিকচারটি সরে যাচ্ছে, এখানেও পিকচারটি সরে যাচ্ছে। বা আমি যদি আবার এটাকে জায়গা মতন এনে দিই তাহলে দেখুন আবার জায়গা মতন চলে আসছে। আমি যদি এই যে ওপরে নিচের পিকচারটিকে আমি যদি একটু ওপরে নিয়ে যাই তাহলে দেখুন এখানের সঙ্গে এই পিকচারটি চলে আসে। তার মানে এই সেলটির সঙ্গে এই যে সেলটি আছে এই দুটি সেলের মধ্যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এরপরে আমরা যেটা করেছিলাম এটা হলো, আমরা এখানে যখনই কোনো আইডিটি চেঞ্জ করব এখানে পিকচারটি চেঞ্জ হয়ে যাবে। এই পিকচারটি চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমাকে এখানে ইন্ডেক্স আর ম্যাচ ফাংশনের ব্যবহার করতে হবে। কিন্তু আমরা এই সেলে যেটি নিয়ে এসেছিলাম পিকচারটিকে পেস্ট লিঙ্ক করে, কখনোই আমরা এখানে ইন্ডেক্স বা ম্যাচ ফাংশন এখানটা লিখতে পারবো না, কারণ এখানে ফর্মুলা লেখার কোনো জায়গা নেই। এখানে ক্লিক করলে এটি পুরো সেলটি হিসাবে বা পিকচারটি হিসাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা কি করেছিলাম, এই যে সেলটির একটা নেম রেঞ্জ দিয়েছিলাম এবং সেই নেম রেঞ্জের মধ্যে আমরা ইন্ডেক্স আর ম্যাচ এই দুটি ফাংশনকে আমরা একসঙ্গে ব্যবহার করেছিলাম, যাতে ও এখান থেকে বের করে নিয়ে আসতে পারে যে এই আইডির উপর বেস করে যে পিকচারটি আসছে সেই পিকচারটি এখানটায় শো করে দিতে পারে। এর জন্য আমরা নেম রেঞ্জের মধ্যে ইন্ডেক্স আর ম্যাচ এই দুটি ফাংশন আমরা একসঙ্গে ব্যবহার করেছিলাম। তারপর আমরা কি করেছিলাম, এই সেলটিতে ক্লিক করে এখানে ফর্মুলা বারে আমরা যেটি দেখাচ্ছিল আগে সেল অ্যাড্রেস, সেই জায়গাটায় আমরা নেম রেঞ্জ অর্থাৎ নেম যে রেঞ্জটি ছিল সেই নামটা আমরা এখানটা টাইপ করে দিয়েছিলাম। যার জন্য কি হচ্ছে, যখনই এখানে আমরা আইডিটিকে চেঞ্জ করছি ওই নেম রেঞ্জের উপর বেস করে ওইখানে সেই ফটোটিকে চেঞ্জ করে দিচ্ছে ইন্ডেক্স আর ম্যাচ ফাংশনের সাহায্য নিয়ে। তাহলে এখানে পরিষ্কারভাবে বোঝা গেছে যে কিভাবে কোনো পিকচারকে লুকআপ করে সার্চ করে নিয়ে আসা যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।